বাংলাদেশের সবচেয়ে জটিল একটা সিস্টেমের উপরে কাজ করছে, ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম। এর আগে এয়ারপোর্টের যারা ইঞ্জিনিয়ার আছে তারাও 170 মিটারের বেশি বেল্ট দেখে নাই। সর্বোচ্চ বেল্টটা ছিল 176 মিটার, আর এখন যদি 8 কিলোমিটার বেল্ট থাকে তাহলে এখন বেল্ট হলো 8600 মিটার। এটা এখানে আগে একটা 176 মিটারে মোটর লাগতো 3টা, এখন মোটর আছে প্রায় 1400 থেকে 1500 মোটর, ঠিক না? আর সব মিলায়া আছে, বিয়ারিং আছে আমার মনে হয় যে 40-50 হাজারের উপরে। খুবই যারা টিল্টে সফটওয়্যার নিয়ে কাজ করছে, এটার যে স্ক্যাডা সিস্টেম নিয়ে যারা কাজ করছে, যারা এটা কমিউনিকেশন সিস্টেম নিয়ে কাজ করছে, এটা খুবই জটিল। ইঞ্জিনিয়াররাও হিমশিম খাইছে, কিন্তু আমার এই মানুষগুলা এটাকে যে এত সুন্দরভাবে বসাইছে, এত সুন্দরভাবে কাজ করছে, এটা আমার জন্য একটা গর্বের বিষয় যে আমরা আজকে শিখায়া কাজ করছি। সবচেয়ে বড় ব্যাপার হলো ইউরোপিয়ান যারা আছে, আমি আসলে আপনাদের সামনে খুব বারবার উপস্থিত হই নাই, যেহেতু এটা কাজের জায়গা ছিল। আপনারা নিজেরা এই যে সকালবেলা উঠে আপনারা টুল বক্স মিটিং করছেন, সেফটি মিটিং করছেন, এই যে প্যারালাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্ডগুলা টেকনিশিয়ান হিসেবে শিখছেন ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ডে, এটা আমার ফেভার থাকলে শিখা হইতো না। শিখার জায়গাটা সবসময় ছাত্র আর শিক্ষকের মতো, ঠিক না? ভুল করছে সে পানিশমেন্ট খাইছে, আবার সে ভালো কাজ করছে সে বোনাস পাইছে। এখান থেকে মানুষজন বিদেশে গেছে। আজকে আমার খুবই গর্বের বিষয় যে আমার ঈশ্বরগঞ্জের এই গ্রামের মানুষগুলা যারা কোনো ধরনের ট্রেনিং ছাড়া এই ধরনের জটিল কাজগুলো করছে, হ্যাঁ আন্তরিকভাবে কাজ করতে পারছেন দেখেই সবাই এটা শেখার চেষ্টা করছে। আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা দরকার সেটা হলো মাইগ্রেশন। আপনি মনে করেন, আপনাদেরকে একটা কথা বলি, আমার বাবার জন্ম তো এখানে, সে যদি 63 সালে ঢাকা না যাইতো তাহলে আমি কি ঢাকা শহর দেখতাম? আমি দেখতাম না। ঠিক আপনারা যে জটিল কাজগুলো শিখে আসছেন, এটার উপর ভর করে আপনাকে আরেকটা কাজে যাইতে হবে, আরেকটা এরকম জটিল। এখন সামনে মেট্রো রেলের কাজ আছে, সিগন্যালিং সিস্টেমের কাজ আছে, অনেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কাজ আছে। আপনারা মেকানিক্যাল যে প্রেসিশন লেভেল নিয়ে কাজ করছেন, এই যে অ্যালাইনমেন্ট করছেন, এই যে মিলিমিটার প্রেসিশনে কাজ করছেন না, 1 মিলিমিটার এদিক যন্ত্রটা মিলে নাই, ঠিক আছে? এই যে এত বড় যন্ত্র 8 কিলোমিটার পরে যায়, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অ্যালাইনমেন্ট নিয়ে সবাই কাজ করছেন, এটা কিন্তু একটা মানুষের হাতে কলমে শিখা। এই শিক্ষার কিন্তু অনেক অনেক দাম আছে। তা আমি ধন্যবাদ আপনাদের, আপনারা করতে পারছেন। আর আল্লাহর কাছে আমি খুশি যে আমার কাছে এরকম একটা অপরচুনিটি আসছে। ফলে আমি এই বিদেশিদেরকে অনেকভাবে কনভিন্স করে আপনাদের মতো লোককে কিন্তু নেওয়ার চেষ্টা করছি। এটা আমার জন্য অনেকবার, আমার মনে হয় আমি এরকম 15 থেকে 20 বার এইসব বিদেশি ছেলের সাথে খালি মিটিং আর মিটিং করছি, যে তারা বাধ্য মানে তারা এটাকে আউটসোর্স কোম্পানিকে দিতে চাইছে। তারপর আমরা যেরকম লোক নিজেরা নিয়ে লেবার আমাদের এখান থেকে যে এই দাম দিছে বা আমাদের উপরে আস্থা রাখছে, আপনারাও ভালোভাবে কাজ করছেন, এটা আমার জন্য খুবই গর্বের বিষয়। এখানে আরেকটা জিনিস হলো যে হ্যাঁ, আমি কি করতে চেষ্টা করছি, আমি চেষ্টা করছি যে আপনাদের ওখানে কাজ করছেন এবং আপনাদেরকে এই যে মাসে 50 লক্ষ টাকা আসছে আমার কোম্পানি থেকে, এই যে আপনারা আর্ন করছেন, এই যে আপনারা কামাই করছেন, এই 50 লক্ষ টাকা তো এই আশেপাশে ঈশ্বরগঞ্জে আপনাদের জীবন মানে মাসে ব্যবহৃত হয়েছে। এই জায়গাটাই হলো একটা সোশ্যাল ডেভেলপমেন্ট। এই সোশ্যাল মাইগ্রেশনটাই আমি করার চেষ্টা করছি এবং আজকে আমি এটার রেজাল্ট দেখতে পাইছি আপনাদের মাধ্যমে এবং আমি খুব ব্যক্তিগতভাবে খুশি। আমি আসলে এই যে আপনারা আমার সাথে কাজ করছেন, যত বছরই কাজ করছেন, কেউ কোনোদিন 1 তারিখের পরে বেতন পাইছেন? আপনাদের সাথে অনেক মানুষ কাজ করছে ঠিকমতো বেতন পায় না, ঠিক না? আমার যতদিন থেকে ব্যবসা করছি, আমার কোনো এমপ্লয়ি 1 তারিখের পরে বেতন পাইছে এরকম কোনো ইতিহাস নাই। আমার কোম্পানিতে কোনোদিন আপনারা বেতন আপনাদের সময়ের আগে, বোনাস সময়ের আগে পাইছেন না। এটাই আমি ঠিক এই কমিটমেন্ট নিয়ে সারা জীবন মানুষের সাথে চলছি। এই ঈশ্বরগঞ্জে আমি রাজনীতি করতে আসছি, আমি কারো থেকে 1 টাকা নেই নাই।
আমি কাউকে কথা দিয়ে কথা রাখি না, এরকম কোনো কারণ নাই। তা আপনারা, আমার কোম্পানি, আমরা একটা পরিবার, অ্যারোনেস পরিবারের মতো আমরা ছিলাম। তো আমরা এখন সামনে এই কাজটার অপারেশন তো আর ওরা বিদেশ থেকে লোক দিয়ে আইনা করাইতে পারবে না, আমাদের মতো লোককে দিয়েই অপারেশন করতে হবে। অপারেশন মেইনটেনেন্স আপনাদেরকেই আমরা লিস্ট করে নিব। আমি দেখছি ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেমে যদি আমাদের 3টা শিফট থাকে, অপারেশন শিফটে 70 জন লোক থাকবে এবং মেইনটেনেন্স টিমে আরো 30 জন, মানে আমাদের আরো 100 জন লোকের দরকার আছে এটাকে মেইনটেইন করার জন্য। এই সিস্টেমটা আগামী 20 বছর মেইনটেইন হবে, আগামী 20 ইয়ার্স এই ব্যবসাটা, এই সিস্টেমটা চলবে। এই টিলডে সর্টার আপনি দেখবেন নরমাল ইঞ্জিনিয়াররা এগুলো দেখেই নাই চোখে বা জানেও না। আপনারা কিন্তু এক সেন্সে ভাগ্যবান যে আপনারা এত জটিল একটা সিস্টেম দেখছেন, লাগাইছেন, পরীক্ষা করছেন, চালু করছেন। তো এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়। তবে আমি চাই যে এখন আমি এই ধানের শীষে নির্বাচনে দাঁড়াইছি, আপনাদের প্রতিনিধি হওয়ার চেষ্টা করছি। আপনারা আমাদের সবচেয়ে ভালো জানেন, আপনারা আপনাদের সমস্ত আত্মীয় স্বজন, সমস্ত লোকজনকে আমার কথা বলবেন যে আমাদের পরিবারের মানুষ উনি, আপনাদের পরিবার আর আমার পরিবারের কোনো পার্থক্য নাই। আপনারা কাজ করছেন আর আমি ব্যবসা করছি, আপনারাও টাকা পাইছেন, আমিও টাকা পাইছি, ঠিক না? আপনারা যদি ভালো কাজ না করতেন আমিও ভালো টাকা পাইতাম না, এভাবে হয়েছে। তো এটা একটা পরিবারের মতো। আমি সবার দোয়া চাই, সহযোগিতা চাই, সবাই সবার আত্মীয় স্বজনকে। আমার নির্বাচন সবাই মনে করবেন আপনারা আমার যেহেতু পরিবারের লোক, আপনারা ধানের শীষ পাইবেন। আমাদের নির্বাচন সবাই আমার নির্বাচন যে যে জায়গার অবস্থান থেকে করে দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর অবশ্যই আমি যে জায়গাটা শুরু করছি, এই যে মাইগ্রেশন, আমি আসলে এই কারণেই ঈশ্বরগঞ্জে আসছি। এই যে আমাকে তো কারো পয়সা দিতে হয় না, দিতে হয়েছে? আমার কোনো অফিসের লোককে কেউ টাকা দিতে হয়েছে? কিচ্ছু দিতে হয় না। এই কারণেই আমি খুব নিঃস্বার্থভাবে আসলে কাজ করতে আসছি। আমাদের এখান থেকে প্রায় 200-250 মানুষ অ্যারোনেসে কাজ করে, এটা আমার জন্য অনেক গর্বের বিষয়। আমি চাই যে আপনারা আমাকে সহযোগিতা করবেন আমার হইয়া, আপনারা সবাই মাজেদ বাবু হইয়া ধানের শীষের ভোট যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজকে আমি আপনাদের সাথে একটা কিছু কথা বলে, আমার জীবনের কিছু কথা বলা